হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আমাদের আজকের টপিক হলো রিপোর্ট অন বিশাখাপত্তনম গ্যাস লিক। তো বন্ধুরা, আমাদের চ্যানেল র্যাঙ্কিং ওয়ান সার্চিং ডাব্লিউবিসিএস চ্যানেল, তোমরা অনেকেই জানো। তো বন্ধুরা, আমরা উইকলি মানডে টু স্যাটারডে 5টা ক্লাস কন্ডাক্ট করব। এই 5টা ক্লাসের মধ্যে দেখো, এই 5টা যে ক্লাস আছে, এই 5টা ক্লাস মানডে টু স্যাটারডে তো হবেই, কিন্তু টাইম স্লট যেগুলো আছে সেগুলো একটুখানি দেখে নাও। 7টায় কারেন্ট অ্যাফেয়ার্স, 10টায় আছে ইংলিশ ম্যাথ জিআই, 6টায় আছে সায়েন্স টেকনোলজি ইএনভিএস, 7টায় আছে পলিটি ইকোনমি হিস্ট্রি, আর 8টায় আছে জিওগ্রাফি স্ট্র্যাটেজি। ওকে, অলরেডি 17 আগস্ট থেকে আমাদের এই ক্লাস শুরু হয়ে গেছে। তো স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ আশা করি টাইম স্লটগুলো। তো ঠিক আছে, আমাদের যে ইচ ডিফারেন্ট সাবজেক্টের জন্য ডিফারেন্ট টিচার আছে। আর যদি বন্ধুরা তোমরা ডিটেলস ইনফরমেশান চাও, তো আমাদের এই ওয়েবসাইটটাকে তোমরা ফলো করতে পারো, সেটা হচ্ছে www.mheducationlab.com। ওকে, আর বন্ধুরা, তোমরা যদি তোমাদের প্রিপারেশানটাকে আরও বেটার করতে চাও, তাহলে আমাদের এই যে পেড কোর্স আছে সেখানে তোমরা এনরোল করতে পারো। ওকে, তো চলা যাক আমাদের মেন টপিক। তো আমি যেটা বলেছিলাম, বিশাখাপত্তনম গ্যাস লিক, ডেথ টোলস 13। তো আমরা কীভাবে লিখবো, কেমন হবে, পুরো ব্যাপারটা আমি এখানে ডিসকাস করব, লাইন বাই লাইন ডিসকাস করব। বন্ধুরা একটু পেশেন্ট দিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, তার আগে আমরা একটা ব্যাপার দেখে নেব যে আমরা কোন কোন টপিকগুলোকে কাভার করব, পিএসসি কোন কোন টপিকগুলোর উপরে জোর দেয়, সেইভাবে যদি আমরা একটা ক্লাসিফিকেশান করি যে কোন কোন টপিকের উপর আমার জোর দিলে আমাদের কোশ্চেনগুলো ছেড়ে আসতে হবে না বা নতুন লাগবে না, অস্বস্তি বোধ করতে হবে না এক্সাম পেপারে গিয়ে। তো দেখা যাক, আমি একটু লাস্ট সাইডে চলে যাবো। এখানে আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা, আমি লিখেছি, দেখো টপিক কভার, যে টপিকগুলো আসে আর কি। তো প্রথম আমি যদি এইভাবে ক্লাসিফিকেশানটা করি যে ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে কী কী আছে। ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে আছে তোমার সাইক্লোন আছে, ফ্লাড আছে, আর্থকোয়েক আছে। সেকেন্ড আমি বলবো অ্যাক্সিডেন্ট। দেখো, এই যে প্রথম কথাটা বলি, ন্যাচারাল ডিজাস্টার, সাইক্লোন। তো সাইক্লোন যদি আমি একটা ফরম্যাট দেখে নিই, তাহলে সেই সাইক্লোনের মধ্যে আমার যে কোনো এই ধরনের সাইক্লোন এলে আমি সেই ফরম্যাটটা ইউজ করতে পারবো। যেমন ধরো আমফান, যেমন ধরো আয়লা, বা যেমন ধরো তোমার কি বলা হয় যে ফানি, বা হচ্ছে তোমার বুলবুল, হুদহুদ, এই টাইপের যে সমস্ত অল কাইন্ডস অফ সাইক্লোন কিন্তু আমরা এর মধ্যে ইনক্লুড করতে পারবো একই ফরম্যাটের মধ্যে। ওকে, নেক্সট আছে ফ্লাড, এটাও ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে পড়ে। ফ্লাডটা কী আছে, ফ্লাড যেমন ধরো তোমার বিভিন্ন জায়গায় বন্যা হয়, যে কেরালায় বন্যা হয়েছে, অসমে বন্যা হয়েছে। তো এই বিভিন্ন জায়গায় যে বন্যাগুলো হয়, সেই বন্যার ফরম্যাটটাকে আমি যদি একবার দেখে নিই, তাহলে ওখানে নাম্বার অফ ক্যাজুয়ালিটিস, নাম্বার অফ কী বলা হয় যে স্পয়েলড অ্যান্ড ড্যামেজ সংখ্যাটাকে যদি আমরা বলতে দিতে পারি, তাহলে কিন্তু আমরা একই ফরম্যাটের মধ্যে লিখতে পারবো। ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে আর কি থাকে, আর্থকোয়েক। দেখো, এই 3টে ন্যাচারাল ডিজাস্টারকে কিন্তু টাচ করে যায়। যদি ন্যাচারাল ডিজাস্টার আসে, এটা 80% গ্যারেন্টি দিয়ে বলা যায় যে এই 3টে জিনিসকে কাভার করে। ওকে, আর্থকোয়েক, তাহলে আমরা একটা ফরম্যাট দেখে নিলাম, আর্থকোয়েক। তো বন্ধুরা, আর্থকোয়েকের মধ্যে যেখানেই যত আর্থকোয়েক হোক না কেন, তার ক্যাজুয়ালিটি নাম্বার, তার কিছু ডেটা বা ইনফরমেশানগুলোকে চেঞ্জ করে আমরা একই ফরম্যাটের মধ্যে লিখতে পারি। নেক্সট বন্ধুরা, দেখো কি বলছে, অ্যাক্সিডেন্ট। তো অ্যাক্সিডেন্ট আমরা কী কী কোন কোন বিষয়ের উপরে অ্যাক্সিডেন্ট করব। এখন দুনিয়াময় সমস্ত অ্যাক্সিডেন্ট তো আমরা করব না। তো কী হয়েছে, অ্যাক্সিডেন্টটা আমরা প্রথমে ট্রেন সচরাচর ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, তো ফরম্যাটটা একই রকম হবে, ক্যাজুয়ালিটিস নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, বাস অ্যাক্সিডেন্ট যদি হয়, সচরাচর বাস অ্যাক্সিডেন্ট দেয়, এবার বাস অ্যাক্সিডেন্টের মধ্যে একই ফরম্যাট হবে, কার সাথে ধাক্কা লেগেছে, কোথায় ধাক্কা লেগেছে, জায়গার, সময়, এই ব্যাপারগুলো আমরা যদি চেঞ্জ করে দিই, ক্যাজুয়ালিটি নাম্বারগুলো যদি চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমরা একই ফরম্যাটের মধ্যে লিখতে পারবো। নেক্সট অ্যাক্সিডেন্টের মধ্যে আর কি আছে, কলাপস। কী কী কলাপস হয়, যেমন বাড়ি ধসে গেছে, কোথাও বিল্ডিং কলাপস হয়েছে, এই ধরনের কলাপস কিন্তু অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে দেয়। তো আমরা ওই ফরম্যাটটাকে একবার যদি দেখে নিই, তাহলে আমরা পেরে যাব। নেক্সট আছে ফায়ার। কোথাও ফায়ার হয়, দেখো আমরা জানি যে বিভিন্ন জায়গায় ফায়ার হয়ে যায়, মানে আগুন লেগে যায়। তো সেই আগুন লাগাগুলোকে আমরা যদি একটা ফরম্যাটের মধ্যে ফেলতে পারি, তাহলে শুধু নাম্বারগুলোকে চেঞ্জ করে আমরা কিন্তু ওই ফরম্যাটের মধ্যে করতে পারবো। আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, তোমরা এরকম একটা ক্লাসিফিকেশান করে নাও, একটা ফোকাস তৈরি করো, যাতে হচ্ছে তোমার একই ফরম্যাটের মধ্যে বেশি মুখস্থ করার দরকার নেই, বেশি ঘাঁটাঘাঁটি করার দরকার নেই। যে কটা করবে একদম সলিড কন্টেন্ট দিয়ে করবে, হ্যাঁ, যাতে তোমার স্কোরিংটা অনেক ভালো হয়। এবার নেক্সট আছে কি, সোশ্যাল ইস্যু। সোশ্যাল ইস্যু কী কী আছে, যেমন ধরো অনেক সময় কী হয়, পিএসসি সোশ্যাল ইস্যুর উপরে
ফোকাস করে। তো এই সোশ্যাল ইস্যুগুলো কী কী আছে, যেমন হচ্ছে তোমার চাইল্ড ম্যারেজ আছে, ওম্যান এম্পাওয়ারমেন্ট আছে, মলেস্টেশনস আছে, ডেকোয়াটি এর মধ্যে আমি ফেলে দিয়েছি। ডেকোয়াটি একটু আলাদা টাইপের হয় কিন্তু সোশ্যাল ইস্যুর মধ্যেই ফেলে দিয়েছি। দেখো চাইল্ড ম্যারেজ হয়, দেখতে পাচ্ছ যে লেস দ্যান 18 ইয়ার্সের যে সমস্ত মেয়েরা আছে তারা তাদেরকে কী করা হয়, তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয় অনেক জায়গায়, গ্রামের দিকে বা বিভিন্ন জায়গায় এরকম হয় আর কি। সেই ব্যাপারগুলো কিন্তু অনেক সময় এই পেপারে, নিউজ পেপারে হেডলাইন হয়ে যায়, তো সেগুলো অনেক সময় দিয়ে দেয়। এবার হয়েছে কি ওম্যান এম্পাওয়ারমেন্ট, আমরা এই যে ওম্যান নিয়ে, নারীর যে ক্ষমতায়ন, সেই বিষয়টাকে নিয়ে আমরা কিন্তু অনেক প্রজেক্ট, অনেক প্রকল্প নেওয়া হয়েছে এবং সেগুলোকে ইমপ্লিমেন্টও করা হচ্ছে। তো তার ভালো মন্দ দিকগুলোকে নিয়ে অনেক সময় দিয়ে দেয়। নেক্সট হয়েছে মলেস্টেশন। তো তোমরা জানো আজকাল পেপার খুললেই এই ধরনের নিউজ আমরা দেখতে পাই। হ্যাঁ, তো এই মলেস্টেশনের উপরে কিন্তু অনেক সময় দিয়ে দেয়, এখানে এই হয়েছে, ওখানে ওই হয়েছে, আর আচ্ছার এই ঘটনাগুলো ঘটছে। আর ডেকোয়াটি তো তোমরা জানো, ব্যাংক ডেকোয়াটি, রেল ডেকোয়াটি, মানে এই ধরনের ডেকোয়াটির ঘটনা লেগে থাকে। তো সেগুলো আমরা যদি একটা ফর্ম্যাটের মধ্যে ফেলে নিই তাহলে আমরা সোশ্যাল ইস্যুগুলোকে কাভার করতে পারবো। নেক্সট চলে এসো হিউম্যান মেড ডিজাস্টার। এই হিউম্যান মেড ডিজাস্টারের মধ্যে কী কী আছে, যেমন ধরো কোথাও গ্যাস লিক হয়েছে, আমরা জানি সেই ভোপাল গ্যাস লিক হয়েছিল। আমরা জানি রিসেন্টলি বিশাখাপত্তনম গ্যাস লিক হয়েছে, যেটা আমার আজকেকার টপিক হচ্ছে বিশাখাপত্তনম গ্যাস লিক। ওকে, নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট। এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টের মধ্যেও গ্যাস লিকগুলো পড়ে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট অনেক টাইপের হতে পারে, তো আমরা যদি এই গ্যাস লিক টাইপের যদি এইরকম যদি ইন্ডাস্ট্রিয়াল ইনসিডেন্টগুলো করে নিই বা অ্যাক্সিডেন্টগুলো করে নিই, তাহলে আমরা ওই একই ফরম্যাটের মধ্যে কিন্তু ফেলে দেবো। একদম ল্যাঙ্গুয়েজগুলো প্রায় 80%, 70 to 80% একই রকম থাকবে। নেক্সট হয়েছে হিউম্যান মেড ডিজাস্টারের মধ্যে টেররিস্ট অ্যাটাকও পড়ে। ওকে, টেররিস্ট অ্যাটাক কিন্তু আসতে পারে। এই যে আমাদের 40 জন জওয়ান যে মারা গেছিলো বালাকোটের ওখানে একটা জায়গায়, তো সেই পুলওয়ামা অ্যাটাক যেটা হয়েছিল, সেই ক্ষেত্রে ওই ব্যাপারগুলো কিন্তু আমরা একটুখানি দেখে যেতে পারি। নেক্সট হচ্ছে নিউক্লিয়ার রেডিয়েশন। নিউক্লিয়ার রেডিয়েশন থেকে অনেক সময় ডিজাস্টার হয়। দেখো এই ব্যাপারটা হয় তুমি এখন বাদ দিতে পারো, আমাদের এখানে এখন নিউক্লিয়ার রেডিয়েশন হয়নি, তো এই টপিকটা আমরা অনায়াসে বাদ দিতে পারি, নিউক্লিয়ার রেডিয়েশনটা। কিন্তু এটা হিউম্যান মেড ডিজাস্টারের মধ্যে পড়ে, এটা WBCS এর জন্য কিন্তু একটু দেখলেও দেখতে পারো। নেক্সট আছে হট টপিক। আমাদের যে টপিকগুলো এখন বার্নিং ইস্যু, সেই বার্নিং ইস্যুগুলোকে আমাকে কাভার করতে হবে। সেই বার্নিং ইস্যুগুলো কী কী চলছে, যেমন ধরো একটু 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 হায়ার লেভেলের এক্সামগুলোতে কিন্তু বার্নিং ইস্যুগুলোকে কাভার করে, ঠিক আছে। তো সেই বার্নিংগুলো ইস্যুগুলো কী কী আছে, যেমন হচ্ছে তোমার করোনা প্যান্ডেমিক আছে, কেরালা প্লেন ক্র্যাশ আছে, আমফান আছে, বিশাখাপত্তনম গ্যাস লিক আছে। দেখো এই বর্তমানে মোটামুটি এই 4-6 মাসের মধ্যে যে সমস্ত প্যান্ডেমিক, যে সমস্ত ইনসিডেন্টগুলো হয়েছে হট টপিকের মধ্যে পড়ে, সেগুলো হচ্ছে এই কটা: করোনা প্যান্ডেমিক, কেরালা প্লেন ক্র্যাশ, আমফান, আর হচ্ছে বিশাখাপত্তনম গ্যাস লিক। তাহলে এই টপিক কটা যদি আমরা কাভার করতে পারি তাহলে কিন্তু আমরা ছেড়ে আসতে হবে না, এটা মোটামুটি আমি 70-80% অ্যাসিউরেন্স দিয়ে বলতে পারি। তাহলে বন্ধুরা তোমরা তোমাদের অ্যাপ্রোচটা এইভাবে হওয়া উচিত। আর কোথায় কত মার্কস আছে, কটা লিখতে হবে, এই ব্যাপারগুলো আশা করি তোমরা সবাই জানো, সুতরাং ওই সমস্ত বলে আমি টাইম ওয়েস্ট করবো না। তাহলে আমাদের অ্যাপ্রোচটা এইভাবে হওয়া উচিত। এইবারে আমরা চলে আসবো আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন। রুলস বারবার আমি বলে দিয়েছি, তো আমরা চলে আসবো বন্ধুরা একদম আমাদের ফার্স্ট লাইট। ওকে, তো দেখে নাও, আমি এখানে বারবার বলে দিয়েছি যে আমাদের রুলসটা কেমন হওয়া উচিত। দেখো টাইমস অফ ইন্ডিয়া থেকে আমরা লিখছি, আর প্রত্যেকটা রিপোর্ট লেখার আগে তোমাকে একটা অ্যাট্রাকটিভ টাইটেল চুজ করতে হবে। এটা আমি বারবার বলে দিয়েছি, যে টাইটেলটা মানুষ এক ঝলকে দেখে তার কন্টেন্টটাকে অনেকটা গেস করতে পারে। কারণ মানুষের কাছে দেখো, পেপারে যারা টাইটেল বানায় তাদের সাইকোলজিটাকে একবার বোঝার চেষ্টা করো। তাদের মানে এর টার্গেটটা থাকে যে পাঠককে অ্যাট্রাক্ট করা, রিডারকে অ্যাট্রাক্ট করতে পারে, যাতে খুব সহজে অ্যাট্রাক্ট করতে পারে, ঠিক আছে। তো সেই কন্টেন্টটা এমন একটা মানে বেশ জমকালো টাইটেল হবে যেটা তাদেরকে মানে পেপার পড়তে বাধ্য করবে। তো যাই হোক, আমরা দিয়ে দিলাম এইভাবে একটা চমকদার টাইটেল দেবে। দেখো এখানে আমি পুরোপুরি ক্যাপসে লিখেছি, যদি কেউ ক্যাপস না লেখে তো ধরো বিশাখাপত্তনম ভি ক্যাপস দিলে, গ্যাসের জি ক্যাপস দিলে, লিকের এল ক্যাপস দিলে, ডেথের ডি ক্যাপস দেবে, টোলসের টি ক্যাপস দেবে। ওকে, কন্টেন্ট আমি পড়ে আসছি, আমি পুরো ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করি। তো নেক্সট আমরা দেখে নিই, এই যে ঠিক টাইটেলটা দেওয়ার পরে আমাদের কী লিখতে হয়, নিচে একটা এরকম একটা প্যাটার্ন লিখতে হয়, যেটা কিনা আমি লিখেছি টাইমস ইন্ডিয়া নেটওয়ার্ক। দেখো বন্ধুরা, অনেকে লেখে, অনেকে মানে কি মোস্ট অফ দ্য স্টুডেন্টস লেখে কি বাই দ্য স্টাফ রিপোর্টার। ওকে, আমি এটা তোমাকে জোর দিয়ে বলছি, তোমরা এই বাই দ্য স্টাফ রিপোর্টারটাকে এড়িয়ে যাও। ওকে, একই ধরনের খাতা যদি এক্সামিনার বারবার দেখতে থাকে তাহলে কিন্তু তাদের একঘেয়েমি চলে আসবে, তোমার মধ্যে কোনো ইনোভেশন পাবে না। সুতরাং তোমার খাতা মানে ভালোভাবে
স্কোর নাও করতে পারো। তো সুতরাং চলে এসো, আমরা টাইমস ইন্ডিয়া নেটওয়ার্ক দিলাম। এখানে যদি কেউ চায় তো সে দিতে পারে যে বাই আওয়ার কারেসপন্ডেন্ট, মানে আওয়ার স্পেশাল কারেসপন্ডেন্ট, যদি কেউ দিতে চায় যে আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট, তো সে দিতে পারে। ওকে, এগুলো আমি বারবার আমাদের প্রিভিয়াস লেখার মধ্যে আমি বলেছি। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার চলে এসো, আমরা এটা তো দিলাম, আমরা সেকেন্ড স্টেপ পেরিয়ে গেলাম। এবার আমাদের নেক্সট স্টেপের মধ্যে কি আছে, কোথা থেকে আমরা লিখছি। ওকে, কোথা থেকে আমরা লিখছি। দেখো, তোমার যখন এক্সামিনার তোমার খাতা চেক করবে, তোমাকে এই ব্যাপারগুলো আগে ফোকাস করবে। তোমার এই রুলস রেগুলেশনগুলো ঠিকঠাক আছে কি না দেখার পর তার ইমপ্রেশন কেমন হয়, তারপর তিনি তোমার কন্টেন্ট দেখবে। কন্টেন্টটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার রুলস রেগুলেশনটাকে মেনটেন করা। অ্যাটলিস্ট কেউ যদি কন্টেন্ট, ধরো একটা খুব অজানা ব্যাপার চলে এসেছে, কন্টেন্টটা খুব তোমার সেইভাবে গুছিয়ে লেখা হয়ে ওঠেনি, কিন্তু তুমি ধরে নাও রুলস রেগুলেশনগুলোকে ঠিক ঠিক মেনটেন করেছো, তার জন্য কিন্তু তোমার একটা মার্কস কিন্তু তোমার থাকবেই। তো সুতরাং দেখে নাও আমরা কোথা থেকে লিখছি সেই বিষয়টা আমার লেখা দরকার। কত তারিখে লিখছি আমি বলে দিয়েছি, কত তারিখে এটা হয়েছে। ধরো অ্যাক্সিডেন্টটা যেদিন হয়েছে তার পরের দিন রিপোর্ট করছো, তাহলে সেই পরের দিন সেই তারিখটা পরের দিন দেবে। আর কি দেবে, আগে আগে হচ্ছে মান্থের নাম দেবে, তারপর ডেটের নাম দেবে। ওকে, তারপর চলে এসো, কী লিখেছি আমরা এখানে 2020, অর্থাৎ ইয়ারটা দিয়ে দিয়েছি। যদি এখানে ইয়ারটা আউটলাইনের মধ্যে, এখানে আউটলাইনটা আমি তুলিনি, কিন্তু আউটলাইনটার মধ্যে ইয়ারটা ছিল, তার জন্য আমি ইয়ারটা দিয়েছি। কিন্তু একই বছরে যদি আমরা রিপোর্টিং করি তাহলে কিন্তু আমার ইয়ার দেওয়ার প্রয়োজন নেই। ওকে, তো চলে এসো, আমরা মেন টপিক অর্থাৎ আমাদের কন্টেন্টস কী আছে আমরা দেখে নেব। ওকে, সরি, তো দেখে নাও আমরা কী বলছে, বিশাখাপত্তনম। তো বলছে দ্য বিশাখাপত্তনম গ্যাস লিক ওয়াজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট। তাহলে আমরা যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট যে ইনক্লুড করেছিলাম তার মধ্যে পড়ছে এটা, বিশাখাপত্তনম ওয়াজ গ্যাস লিক ওয়াজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট দ্য টকাট অ্যাট দ্য এলজি পলিমার কেমিক্যাল প্ল্যান্ট ইন বিশাখাপত্তনম। এটা কোথায় হয়েছে, এটা হচ্ছে বিশাখাপত্তনমে একটা এলজি পলিমার প্ল্যান্ট আছে, সেই পলিমার প্ল্যান্টে এই অ্যাক্সিডেন্টটা অকার হয়েছে। দেখো এখানে পাস্ট ফর্ম, আর একটা আমি বলে দিই, পাস্ট ফর্ম লিখতে হবে। রিপোর্ট মানে কি, যেটা প্রিভিয়াসলি অলরেডি ডান, সেটাকেই বলা হচ্ছে কি বলা হয় সেটাকে, পাস্ট ফর্ম। ওকে, তো প্ল্যান্ট ইন বিশাখাপত্তনম ভিলেজ ডিউরিং দ্য আর্লি মর্নিং অফ 7th May 2020। কখন হয়েছে এটা, 2020-তে হয়েছে আর্লি মর্নিং। ওকে, তো আমরা ফার্স্ট প্যারাগ্রাফটার মধ্যে আমরা একটা ছোট্ট করে ডিসক্রিপশান দিয়েছিলাম, কখন হয়েছে, কোথায় হয়েছে, কি হয়েছে, তিনটে কথা। আর রিপোর্ট লেখার সময় আমি আগেই বলেছিলাম যে 3টে বা 4টে WH ওয়ার্ড তোমাকে মনে রাখতেই হবে। সেই WH ওয়ার্ডগুলো কী কী আছে, হোয়াট, হোয়েন, হোয়ার অ্যান্ড সম্ভব হলে হাউ, কীভাবে ঘটনাটা হয়েছে, ঘটনাটা কী, ঘটনাটা কখন হয়েছে, ঘটনাটা কোথায় হয়েছে, ঘটনাটা কীভাবে হয়েছে। এই 4টে প্রশ্ন তোমার মনের মধ্যে থাকতে হবে, তাহলে তোমার প্রেজেন্টেশনটা ওইভাবে স্টেপ বাই স্টেপ বেরিয়ে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা ঠিক আছে, তো আমরা দেখে নিই পরের প্যারাগ্রাফে কী বলা হয়েছে। বলছে দ্য রেজাল্টিং ভ্যাপার ক্লাউড স্প্রেড ওভার আ রেডিয়াস অফ অ্যাবাউট 3 কিলোমিটার্স এফেক্টিং দ্য নিয়ার বাই এরিয়া অ্যান্ড ভিলেজ। তো দেখা যাক এই রেজাল্টিং ভ্যাপার, ওখান থেকে একটা মানে একটা পয়জনাস ইনটক্সিকেটেড একটা ভ্যাপার বেরিয়ে এসেছিল, যে কী আছে, ভ্যাপার ক্লাউড স্প্রেড ওভার আ রেডিয়াস অফ, কতটা ছড়িয়েছিল সেটা, প্রায় 3 কিলোমিটার রেডিয়াস জুড়ে, 3 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে এই ভ্যাপারটা ছড়িয়ে পড়েছিল। ওকে, এই বাষ্পটা, ভ্যাপার মানে অ্যাকচুয়ালি বাষ্প। আর কি হয়েছিল, এফেক্টিং নিয়ার বাই এরিয়া, কোন কোন জায়গাগুলো এখানে এফেক্ট হয়েছিল, এফেক্টিং দ্য নিয়ার বাই এরিয়া অ্যান্ড ভিলেজ, কাছাকাছি জায়গা তো এফেক্ট হয়েছে, এবং আরও এফেক্ট হয়েছে ওই গ্রামটাও। তো সে কী গ্রাম আছে পরে আমরা ডিসক্রিপশানে বলছি। অ্যাজ অফ 5 PM 8 May দ্য ডেথ, অর্থাৎ যখন এই রিপোর্টিংটা করা হচ্ছে তো তখন কি হয়েছে জানা যাচ্ছে যে 8 মে পর্যন্ত কি হয়েছে, ডেথ টোল ওয়াজ 13। ওকে, 8 মে পর্যন্ত ডেথ টোল কত হয়েছে, 13 হয়েছে। টোল মানে হচ্ছে নাম্বার, মনে রাখো নাম্বারকে বলা হয়, নাম্বার অফ ডেথকে বলা হয় টোল, ওয়াজ 13 অ্যান্ড মোর দ্যান 1000 পিপল বিগ্যান সিক। তাহলে মারা গেছে কজন, মারা গেছে 13। আমরা টাইটেলের মধ্যে দেখো দিয়েছিলাম বিশাখাপত্তনম গ্যাস লিক, ডেথ টোলস
13 আমরা দেখেছিলাম। তাহলে আমরা বিশাখাপত্তনম গ্যাস লিক পর্যন্ত যদি ছেড়ে দিতাম তাহলে কিন্তু মানে টাইটেলটা অ্যাট্রাকটিভ হতো না, ঠিক আছে। তার জন্য আমরা কি জুড়ে দিয়েছি, কমা দিয়ে ডেথ টোল দিয়ে দিয়েছি, যাতে একটুখানি মানুষের মধ্যে একটু একটা আতঙ্কের বিষয় তৈরি হয়, তার জন্য এটা দেওয়া। ওকে, দেন দেখো মিডিয়াদের সবসময় টার্গেট থাকে মানুষকে কি করে কতটা কি বলা হয় যে আতঙ্ক তৈরি করে, বা কতটা এমন এমন কিছু বলা যাদেরকে টেনে আনা যায় পড়ার দিকে, ঠিক আছে। এই জন্যই তারা বেশি বেশি করে দেখবে যে ছবিগুলোকে এক্সপোজ করা উচিত নয় সেই ছবি পেপারে চাপিয়ে দেয়। তারপর হচ্ছে যে কথা বলা নয়, বলা হয়তো ঠিক নয়, সেই কথাগুলো বলে দেয়। তার মানে কি, তারা হাইপ তৈরি করতে চায়। তো এটা কিন্তু আমাদের রিপোর্ট লেখার একটা অঙ্গ, ঠিক আছে। তো হ্যাঁ, যাই হোক, আমরা যেখানে বলছিলাম, দেন 1000 পিপলস বিগ্যান সিক, তাহলে এরা কি হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। দেখা যাক আমাদের নেক্সট স্লাইডে কী বলছে। তো বলছে আফটার বিং এক্সপোজড টু দ্য গ্যাস ইনভেস্টিগেশনস কনক্লুডেড দ্যাট, তাহলে বলছে আফটার বিং এক্সপোজ টু দ্য গ্যাস, ওই লাইনটা পুরো এই পর্যন্ত এসছে। তার মানে কি, ওই যে থাউজেন্ডস পিপল তারা গ্যাসে এক্সপোজড হয়েছে এবং তারা অসুস্থ হয়ে পড়েছে। তা ইনভেস্টিগেশনস কী করছে, কনক্লুডেড মানে কোনো সিদ্ধান্তে আসা, কোনো সমাধানে আসা, সমাধান নয় সিদ্ধান্তে আসাকে বলা হয় কনক্লুডেড। ইনভেস্টিগেশন কনক্লুডেড দ্যাট the accidents were likely the result of improper maintenance of unit storing as well as an operation error। তাহলে আমরা বলেছিলাম যে কেন হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে। ওকে, কেন হয়েছে ঘটনাটা, এইটা বলছে যে কি বললাম, যে ঘটনাটা হয়েছে সম্ভবত, আর অ্যাক্সিডেন্ট আর লাইকলি কথাটার অর্থ কি, সম্ভবত। এখানে কেউ পারহ্যাপস লিখতে পারতো, পসিবলি লিখতে পারতো, যাই হোক। দ্য রেজাল্ট অফ ইমপ্রপার মেনটেনেন্স কি, ইমপ্রপার মেনটেনেন্স অফ ইউনিট স্টোরিং, ওদের যে ইউনিট আছে, ওদের একটা মেকানিজম আছে এগুলোকে ডিলিং করার জন্য। তো সেই মেকানিজমে কোথাও একটা এরর দেখা দিয়েছে, কোথাও একটা মিস্টেক হয়েছে, অফ ইউনিট স্টোরিং অ্যাজ ওয়েল অ্যাজ অপারেশনস এরর। ওকে, তো তাহলে আমরা বুঝে গেলাম এটা কেন হয়েছে। এবার চলে এসে বলছে অ্যাজ অফ 7th মে অ্যাজ অফ 7th মে মানে কি, 7th মের সিনারিও অনুযায়ী আমরা একটা জায়গায় দেখেছিলাম অ্যাজ অফ 8th মে, আবার আমরা এখানে লিখছি অ্যাজ অফ 7th মে। এই অ্যাজ অফ কথাটার অর্থ হচ্ছে সেই দিনের সিনারিও, সেই দিনের ইনফরমেশন অনুযায়ী দ্য ফিউমস হ্যাড স্প্রেড ওভার আ রেডিয়াস অফ 3 কিমি ইন দ্য ভিলেজ। এই ফিউমস হ্যাড স্প্রেড, ফিউমস মানে কি বলেছিলাম, ফিউমস মানে সেই ঘনীভূত বাষ্প বলতে পারো, বা হচ্ছে তোমার সেই বিষাক্ত ধোঁয়া বলতে পারো, এগুলো। ফিউমস হ্যাড স্প্রেড ওভার আ রেডিয়াস অফ 3 কিমি ইন দ্য ভিলেজ। কোন কোন ভিলেজের উপরে ছড়িয়েছে, সেটা হচ্ছে কি বিশাখাপত্তনম তো আছেই, তারপর আছে পদ্মাপারাম আছে, তারপর হচ্ছে গোপালপট্টনম আছে, এই জায়গাগুলো আর দ্য মোস্ট এফেক্টেড এরিয়া, এই জায়গাগুলো হচ্ছে সবচেয়ে মোস্ট এফেক্টেড এরিয়ার মধ্যে পড়ছে। ওকে, নেক্সট চলে এসো হান্ড্রেডস অফ, আচ্ছা একটা কথা, এখানে এই ভিলেজের পরে বিশাখাপত্তনম, এটা কিন্তু কোনো প্যারা নয় বন্ধুরা, ঠিক আছে। এটা খেয়াল রেখে এখানে জায়গাটা ধরেনি বলে এপারে চলে এসেছে। যাই হোক, হান্ড্রেডস অফ পিপলস ওয়ার রাশ টু দ্য হসপিটাল। দেখো কোনো অ্যাক্সিডেন্ট যখন হবে তখন কোনো অফিসিয়ালস, কোনো লোকালস পিপল, কিংবা কোনো মিনিস্ট্রি লেভেলের কোনো পার্সন, তারা কি করে, রাশের পরে অলওয়েজ টু হয়, নট রাস্ট অন্য কিছু, ঠিক আছে। রাশ টু দ্য হসপিটাল উইথ ব্রিদিং ডিফিকাল্টিস। আচ্ছা, এরা এই যে হান্ড্রেডস অফ পিপলস, এরা কিন্তু কোনো রেস্কিউ অপারেশনের দল নয়, এরা হচ্ছে সেই এফেক্টেড পারসন যারা কি না অসহ্য, নিজেদের শরীরের মধ্যে একটা অসহ্য ফিলিংস হচ্ছিল তাদের। এই যে বলছে উইথ ব্রিদিং ডিফিকাল্টিস, তাদের কি হচ্ছিল, প্রথমে নিঃশ্বাস নিতে বা শ্বাসের প্রবলেম হচ্ছিল, ব্রিদিং ডিফিকাল্টিস অ্যান্ড বার্নিং সেনসেশন মানে কি, শরীরের মধ্যে একটা জ্বালা পড়া ভাব, ঠিক আছে, এটাকে বলা হয় বার্নিং সেনসেশন নিয়ে। ইন দ্য আই, কোথায় হচ্ছিল সেই বার্নিং সেনসেশন, সেটা হচ্ছে আয়ের মধ্যে হচ্ছিল। মেনি হ্যাড বিন ফাউন্ড লাইং অন দ্য গ্রাউন্ড আনকনসাস ডিউ টু দ্য এফেক্ট অফ গ্যাস। এছাড়া আরও দেখা গেছে যে অনেকগুলো পার্সন যারা কিনা তাদের এই গ্যাস এফেক্টের জন্য তারা আনকনসাসভাবে মানে অচেতনভাবে মেঝেতে পড়েছিল, অর্থাৎ মাটির মধ্যে পড়েছিল। তাহলে বন্ধুরা এই পর্যন্ত আমরা কি পড়লাম দেখে নিই, আর একবার ভালো করে একবার দেখে নিই। বলছে হান্ড্রেডস অফ পিপলস ওয়ার রাশ টু দ্য হসপিটাল উইথ ব্রিদিং ডিফিকাল্টিস অ্যান্ড বার্নিং সেনসেশন ইন দ্য আই। ওকে, আচ্ছা বন্ধুরা, এখানে না একটা ফুল স্টপ হওয়া উচিত,
ঠিক আছে, এখানে একটা ফুল স্টপ হবে, আর এই মেনি এটা ক্যাপস লেটার হবে। এবার এখানে বলা হচ্ছে মেনি হ্যাড বিন ফাউন্ড লাইং অন দ্য গ্রাউন্ডস, বা এখানে আমি যদি না দিই, মানে ফুল স্টপ না দিই, যদি কমা দিয়ে লিখি তাও হবে। মেনি হ্যাড বিন ফাউন্ড লাইং, অর্থাৎ অনেককে দেখা গেছে, কি দেখা গেছে, হ্যাড বিন ফাউন্ড মানে দেখা গেছে, লাইং মানে শুয়ে আছে, অন দ্য গ্রাউন্ড মানে মাটিতে, আনকনসাস মানে কি অচেতনভাবে। কেন অচেতনভাবে? ডিউ টু দ্য এফেক্ট অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের এফেক্টের কারণে। ডিউ টু মানে কি কারণ, কোনো কারণ সবসময় শেষে দিতে হয়, ডিউ টু দ্য এফেক্ট অফ গ্যাস। ওকে, অ্যাকর্ডিং টু দ্য ইনিশিয়াল এস্টিমেট অ্যাট লিস্ট 11 পিপলস হ্যাড ডাইড। এবার আমরা আসল যে ইনফরমেশানগুলো পাচ্ছি, তো কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য ইনিশিয়াল এস্টিমেট অনুযায়ী, ইনিশিয়াল সোর্স অনুযায়ী, at least 11 people had died and 20 to 25 peoples are in critical conditions। তাহলে কি হয়েছে, 11 পিপলস মারা গেছে এবং 20 থেকে 25 জন ব্যক্তি তারা ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে। দেখো একদম এখানে সিম্পল কথা লেখা হয়েছে, আর ইন ক্রিটিক্যাল কন্ডিশনস। বাই দ্য নেক্সট ডে, অর্থাৎ পরের দিনের মধ্যে, ঠিক আছে, পরের দিনের মধ্যে, বাই দ্য নেক্সট ডে কী হলো, ডেথ টোল হ্যাড রাইজিং। ডেথ টোল হ্যাড রাইজিং মানে সংখ্যাটা, মৃতের সংখ্যায়, ডেথ টোল মৃতের সংখ্যা, আমরা ডেথ নাম্বার বলতে পারি না, সংখ্যা মানে নাম্বার, তো আমরা নাম্বার বলতে পারবো না। তাহলে এখান থেকে সুন্দর একটা কৌশল আমরা শিখে নিলাম, ডেথ টোল হ্যাড রাইজিং টু 13। তাহলে পরের দিনের মধ্যে আমাদের কি হলো, ডেথ নাম্বারটা 13-এ পৌঁছে গেল। বন্ধুরা আমরা পরের স্লাইডে যাব। ওকে, তো কি বলছে, মোর দ্যান 1000 পিপল হু ওয়ার রিপোর্টেডলি এক্সপোজ টু দ্য গ্যাস। বলা হচ্ছে মোটামুটি এই যে রিপোর্টেডলি, এটা কিন্তু আমাদের মিডিয়ার একটা খুব খুব প্রচলিত ভাষা, রিপোর্টেডলি এক্সপোজড। মানে রিপোর্টেডলি মানে কি, এখনও পর্যন্ত যে রিপোর্টটা আমার কাছে পৌঁছেছে সেটা। ওকে, যে পিপলস হু আর রিপোর্টেডলি এক্সপোজ টু দ্য গ্যাস, যারা মানে প্রায় নাম্বারটা হচ্ছে প্রায় 1000 যারা কিনা গ্যাসে এক্সপোজড হয়েছে, অর্থাৎ গ্যাস যাদের কাছে পৌঁছেছে, গ্যাস যাদেরকে এফেক্ট করেছে, তারা হচ্ছে প্রায় 1000 পিপল। ওকে, অলসো অন 7th May লেট অ্যাট নাইট পিপলস অর্ডার, পুলিশ অর্ডার। আচ্ছা, এই জায়গাটা অলসো কেটে দাও। ওকে, অলসো কেটে দাও, তাহলে আমি এখান থেকে 1 থেকে লিখতে পারি, একদম 1 থেকেই লেখো। অন 7th May লেট অ্যাট নাইট, দেখো রাইটিং কৌশলটা আমি এখান থেকে কীভাবে ফলো করেছি, এটা ক্যাপস হবে। ওকে বন্ধুরা, ভালো করে দেখো, আমরা সাধারণত কী করি, টাইম পরে দিই, এই ব্যাপারগুলো, এই যে অ্যাডভার্বিয়ালগুলো, এগুলো কি বলা হয়, অ্যাডভার্বিয়াল, অর্থাৎ টাইম বুঝিয়েছে, এগুলো হচ্ছে টাইমস, অ্যাডভার্বস অফ টাইমস আর কি। এই যে 7th May ডেটটা আমরা সাধারণত পরে দিই, কিন্তু দেখো আমি রাইটিংটা স্টাইলটা কী করেছি, এই যে ওয়ার্ডগুলোকে নিয়ে তোমার খেলা করতে হবে, মানে ওয়ার্ডগুলোকে নিয়ে তোমার মানে ব্যবহার করার এই যে এফিসিয়েন্সি, এটা কিন্তু এক্সামিনার তোমাকে ভালোভাবে দেখবে। ঠিক আছে, একদম সহজ সরল সিম্পল সেন্টেন্সে লেখার তাৎপর্য কিন্তু তেমন ভালো নয়। যাই হোক, আমরা কি চলে আসছি, অন 7th May লেট অ্যাট নাইট পুলিশ অর্ডার্ড। পুলিশ কি করেছে, অর্ডার দিয়েছে, কি অর্ডার দিয়েছে, দ্য এভাকুয়েশনস অফ পিপলস ইন আর 2 কিমি অ্যারাউন্ড দ্য লেক। ওকে, অর্ডার দিয়েছে যাতে এভাকুয়েশন করা যায়, ঠিক আছে, কাদেরকে, ওই সমস্ত মানুষগুলোকে 2 কিমি অ্যারাউন্ড দ্য লিক, অর্থাৎ লিকের প্রায় 2 কিমি পর্যন্ত, সমস্ত লিকের 2 কিমি পর্যন্ত সমস্ত মানুষকে যারা এই সমস্যার মধ্যে পড়েছে, যারা গ্যাস এফেক্টেড হয়েছে, তাদেরকে আলাদাভাবে ডিল করার জন্য। নেক্সট আমরা চলে আসবো লাস্ট প্যারার মধ্যে, কি বলেছে দেখো, হাউএভার পুলিশ সাবসিকুয়েন্টলি স্টেটেড দ্যাট দিস evacuation was precautionary and that there has not been a second leak। তো পুলিশ বলছে, এটা আমরা লাস্ট একটা প্যারাগ্রাফের মধ্যে আমরা একটা কনক্লুশন থাকা দরকার, সেই কনক্লুশনের মধ্যে আমরা চলে এসেছি যে কী মানে ব্যবস্থা নিয়েছে। ওকে, কী ব্যবস্থা নেওয়া হয়েছে, আবার পুলিশ সাবসিকুয়েন্টলি স্টেটেড দ্যাট দিস evacuation was precautionary and that there has not been a second leak। পুলিশ তাদেরকে এটা বলে আশ্বস্ত করতে পেরেছে যে এই যে এই ব্যবস্থার এভাকুয়েশনটা হচ্ছে, সেটা হচ্ছে প্রিকশনারি, এবং এর জন্য কোনো সেকেন্ড লিক, হ্যাজ নট বিন সেকেন্ড লিক, যাতে সেকেন্ড লিক সম্ভব না হয় বা সেকেন্ড লিক যাতে হ্যাপেন না হয়, তার জন্য এটা করা। দ্য নেক্সট আছে কি, দ্য অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট, ভালো করে দেখো বন্ধুরা, অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট কী করেছে, অ্যানাউন্স অ্যান এক্স গ্রাসিয়া অফ 1 crore ফর নেক্সট কিন অফ দ্য ডিসিস্ট, এটা দেখো ভালো করে, ডিসিস্ট মানে মৃত। ঠিক আছে, তো বলছে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট কী করেছে, অ্যানাউন্স করেছে, কম্পেনসেশনস বলতে পারো এখানে, বা ক্ষতিপূরণ, এক্স গ্রাসিয়া বলতে পারো, 1 crore সেটা, ফর নেক্সট কিন মানে হচ্ছে যে মারা গেছে, যে মৃত, তার মৃতের ঠিক নিকট আত্মীয়, নেক্সট কিন মানে হচ্ছে তার নিকট আত্মীয়কে দেওয়ার জন্য।
তো বুঝতে পেরেছি আশা করি। এটা হচ্ছে আমাদের রেস্কিউ অপারেশন, বলতে পারি এটা রেস্কিউ অপারেশন, বা হচ্ছে তোমার পোস্ট এফেক্ট অফ দ্য ইনসিডেন্ট। ওকে, ইনসিডেন্টের একটা পোস্ট এফেক্ট থাকে। আমরা প্রত্যেক রিপোর্টের মধ্যে কিন্তু এরকম একটা সিকোয়েন্স মেনটেন করব, যে লাস্ট প্যারাগ্রাফের মধ্যে আমাকে রেস্কিউ অপারেশন দিতে হবে, রেস্কিউ অপারেশন নয়, একটা পোস্ট মানে ইম্প্যাক্ট, বা একটা আমরা কি বলতে পারি এটাকে, এমন একটা ডিসিশনস নেওয়া হবে যেখানে হায়ার অফিসিয়ালস থাকবে এবং তারা হচ্ছে কম্পেনসেশন, এক্স গ্র্যাসিয়া, এই ধরনের কিছু ডিক্লারেশান দেবে। ঠিক আছে, তো বোঝা গেল আশা করি বন্ধুরা। এই পর্যন্তই। আমরা আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে, যদি তোমরা নতুন কোনো মানে অন্য কিছু ডিমান্ড করো, তাহলে তোমরা কমেন্ট বক্সে তোমরা অফকোর্স জানাবে। আর বন্ধুরা, আরও একটা কথা তোমাদের বলার, সেটা হচ্ছে এই চ্যানেলটা আমরা তো ফ্রিতে চালাচ্ছি, তোমরা বুঝতে পারছো। আমাদের আরও একবার আমি বলে দিই, আমাদের তো উইকলি ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি 17 অগাস্ট থেকে, যেটা হচ্ছে তোমার উইকলি 5টা ক্লাস করানো হবে। ওকে, 5টা ক্লাস, আমাদের টাইম স্লটগুলো তোমরা একবার দেখে নিও, আর তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো, যাতে আমরা এই ব্যাপারটাকে, আমাদের এই এফোর্টটাকে আমরা কন্টিনিউ করতে পারি। ওকে, তো যাই হোক, আর এটাকে আর তোমরা একটু লাইক যদি করো, আমরা একটু মোটিভেট হই। ওকে, আর কি করবে তোমরা, সাবস্ক্রাইব করবে অফকোর্স। ওকে, সাবস্ক্রাইব করে ওই যে রেড বাটনটা আছে, বেল বাটনটা আছে, ওটাকে প্রেস করে দাও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রেন্ডস। ওকে।